বল কি কিসের জন্য বল, এখানে বল। করতে যাব, তারাপীঠ যাব, সেই উদ্দেশ্যে তার আগে বড়মার দর্শন। ও অ্যামেজিং ব্যাপার, অ্যামেজিং। কোনোদিনও আরএসিতে ট্রাভেল করা হয়নি, আর সত্যি কথা বলতে এত সুন্দর জার্নি, মানে সিরিয়াসলি বলতো মায়ের সবকটা নিজের মতন প্রিপেয়ার করে নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর এখন কটা বাজে ভাই বল? অলমোস্ট প্রায় 9:30 আই থিংক সো, 9:30 এরকম বাজে। আমরা এখন বেরোচ্ছি, কারণ বলেছিলাম আমরা আজকে তারাপীঠ যাচ্ছি। আজকে সানডে, এখন যাব তারাপীঠে। আমাদের ট্রেন হচ্ছে 11টায়, গৌড় এক্সপ্রেস। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো, আমরা টিকিট তো কেটেছি, কিন্তু আমাদের কোনো টিকিট কনফার্ম না, আমাদের আরএসি টিকিট। আর এ তো উইদাউট টিকিটে যাচ্ছে, জেনারেল টিকিট কেটে যাবে, ভাবো। এই হচ্ছে আমাদের অবস্থা। মানে কিন্তু তাও আমরা যাবো। ওই যে মা টানলে যা কিছু হয়, ও লাস্ট মুহূর্তে ও নিজের যাওয়াটা কনফার্ম করেছে। মেজুমা বলেছে অনেকবার যাবো না করতে করতে লাস্ট মুহূর্তে কনফার্ম হয়েছে যে ও যাবে। যাই হোক, অ্যাট লাস্ট আমরা এখন যাচ্ছি। আমাদের খাওয়া টাওয়া সমস্ত কমপ্লিট, আর ঠান্ডা যেমন পুরো ঠিকঠাক প্যাক হয়ে গেছি। একদিনেরই ব্যাপার, এই যে একদিনের জন্য যাচ্ছি তো কি হয়েছে, তার জন্য এই ব্যাগ, এই যে সোয়েটার আমার এটা নিতেই হবে। আমার টুকটাক যাবতীয় যা কিছু, এই ব্যাগ, এইটা আমার এত ভালো একটা ব্যাগ হয়েছে যে এটার কোনো মানে তুলনা হয় না। আমার সব সময় সঙ্গী হয়ে গেছে এই ব্যাগটা। এবার চলো দেখাই আর বাকি ব্যাগগুলো। লাগেজ, এইটা হয়েছে আমার বাবার লাগেজ, এটা হয়েছে টুকটাক ওষুধের লাগেজ। এই যে সবাই অলরেডি, উপর নেই আমাদের, সব নিচে। আর এই যে সবাই রেডি, মা রেডি, বাবা রেডি, ভাই সবাই অলরেডি রেডি। আর এইটা হচ্ছে ভাইয়ের ব্যাগ, আর দিদুনের ব্যাগ। ও আচ্ছা, মোটামুটি সবাই আমরা রেডি। এখন আমরা বেরোবো, শুধু পান্ডে দাদার আসার বাকি আছে। কেন ভাই 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 বন্ধ কর, শুধু পান্ডে দাদার আসার বাকি আছে। পান্ডে দাদা আসলেই হয়ে যাবে। এদিকে আমাদের বাড়ির সামনে যে নিমাই কাকু, আমরা সবসময় সঙ্গী, যখন তখন যেখানে যাওয়ার সঙ্গী, সেই নিমাই কাকুকে নিয়ে আমরা যাবো। একবার কাঁচরাপাড়া স্টেশন যাবো, কাঁচরাপাড়া স্টেশন থেকে 2টো স্টেশন, সুতরাং আর প্রবলেম নেই। হ্যাঁ, আর ভাইয়ের টিকিট অলরেডি কাটা কমপ্লিট। ভাইয়ের নর্মাল জেনারেল টিকিট কেটে নিয়েছি আমরা ফোন থেকে, ব্যাস একদম নর্মাল, সমস্ত কিছু অল সেট। এবার আমরা মায়ের নাম করে বেরোই। এখন আমরা ঢুকলাম কল্যাণী স্টেশনে। কাকুকে বললাম কাঁচরাপাড়া দিয়ে আসতে, কাকু বললো আমি কাঁচরাপাড়া যাবো না। তো যাই হোক, আমরা এই রাত্রেবেলা এখন অলমোস্ট কটা বাজে ভাই? 10টা কত বাজে না? এই যে এই হচ্ছে এখন টাইম। আমরা জাস্ট কল্যাণী স্টেশনে আসলাম। কাকু বললো কল্যাণী থেকে যাও, ওটা বেটার। যাই হোক, আমাদের টিকিট সমস্ত কাটাই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু আরএসি হয়ে রয়েছে, এক সিটে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এখন মানে ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। কোন ট্রেন দিয়েছে গো? লালগোলা দিয়েছে, একদম গ্যালোপিন আছে মেবি, কোনো সমস্যা নেই। চলো, হ্যাপি জার্নি মেবি। আর এই দেখো ট্রেনের অবস্থা, সবাই যে বসে রয়েছে এইখানে। এই হচ্ছে স্টেশনের অবস্থা, পুরো ফাঁকা। কাঁচরাপাড়া স্টেশন ফাঁকা থাকে না, ওইখানে সমস্ত আড্ডা ফাড্ডা জমে, এদিকেও আড্ডা ফাড্ডা জমে, কিন্তু স্টেশনটা রাত্রেবেলা পুরো ধুধু করে, একদম মানে ফাঁকায়। ভগবানের নাম নিয়ে এবার আমরা যাত্রা শুরু করি। নৈহাটি নেমে আবার দেখা হবে। আচ্ছা, তুই যদি ওকে না পেতিস তাহলে কি করতিস? তাই নাকি? ট্রেন পুরো ফাঁকা। আমরা ট্রেনে উঠে এখন যাচ্ছি নৈহাটির জন্য। ভাবলাম ট্রেন ভিড় থাকবে, তাই তোমাদের সাথে কিছু বলতে পারবো না, বাট ট্রেন পুরো ফাঁকা, একদম বিন্দাস বসে যাচ্ছি। আর এই 2টো স্টেশনই, কল্যাণীতে আছি, কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, আর মাঝখানে কারখানা গেট আছে, সেটা দাঁড়াবে না। আর এই ট্রেনটা বলেছিল মেবি ওই বলে লালগোলা, কিন্তু দেখলাম নর্মাল ট্রেন দিয়ে দিয়েছে। তো ভাবলাম ঠিক আছে চলো, আর দেরি করে লাভ কি, ওখানে গিয়ে দেরি করবো, নৈহাটি গিয়ে বেকার দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। চলো, জার্নিটা মায়ের নাম নিয়ে শুরু হলো, আশা করি ভালোই হবে, খারাপ কিছু
আসতে হবে না। রুটিকে এখনো ফোন করিনি, রুটি জানতে পারলে আমাকে মানে রাগ করবে আর পিটাবে, আর কিছুই না। চলো বল কি কিসের জন্য বল, এখানে বল। করতে যাব। কি করতে হবে? টয়লেট। আমরা এখন জাস্ট এই নৈহাটি নেমে এখন এই 3 বান্দর মিলে যাচ্ছি বড়মার ওইদিকে। বড়মার মন্দিরে যাব না, এই সামনাসামনি একটু ঘুরে আসি কোথাও থেকে, কারণ এখানে বসে থেকে তো কোনো লাভ নেই। মা, দিদুন আর বাবা বসে আছে, আমরা 3 জন মিলে জাস্ট বেরোলাম। এখন দেখি কত দূরে একটু ঘুরে আসা যায় নাকি। আর ওই শয়তানগুলোকে দেখো, আমাকে একটু পাত্তা দে, আমিও আছি সঙ্গে তোদের। ও তোকে বলে দিয়েছিলাম না আমি। হ্যাঁ, যাই হোক আমরা নৈহাটি থেকে এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি বড়মার মন্দিরে, বড়মাকে একটু দেখে আসি। তার কারণ এবার এখন বড়মার মন্দিরে অনেকটা টাইম রয়েছে, তো ভাবলাম একবার বড়মার মন্দির থেকে ঘুরেই আসি। ঘুরে আসলে তো ক্ষতি নেই, তাই সবাই টাইমটা ওয়েস্ট করার থেকে মনে হয় মাকে আরেকবার দর্শন করে আসা ভালো। তাই একদম ডিরেক্টলি এখন হেঁটে হেঁটে বড়মার মন্দির। আমরা একবার প্ল্যান করছিলামই, কিন্তু ওই যে মা টানলে সেখানে আটকানো খুব মুশকিল, যাতা হয়ে যাচ্ছে আজকে আমাদের সাথে। তারাপীঠ যাব সেই উদ্দেশ্যে, তার আগে বড়মার দর্শন। ও অ্যামেজিং ব্যাপার, অ্যামেজিং। চলো, মা টানলে কি আটকানো যায় বলো? চলো। কিন্তু নৈহাটিতে এই সময় আমরা আসিনি, পুরো একদম সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, খা খা করছে সবকিছু। এই মন্দির তো বন্ধ হয়ে গেছে। আমরা এমনি যাচ্ছি তো ঘুরতে। তুই কি পুরো ঘাট অব্দি যাবি? ঘাট থেকে আসতে পারবো না ফিরে? আরে এই দেখ, ঘন্টা টাইম আছে, বন্ধ আর একটা কথা বলবো, 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ আছে সময়, তবে মন্দির বন্ধ হয়ে গেছে। বড় মাকে দর্শন করতে পারবো না, ওই জয় বড়মা বলে মন্দিরের সামনে থেকে ঘুরে চলে আসতে পারবো। কারণ এখন অলরেডি 10টা বাজে, এখন মন্দির তো খোলা রাখা পসিবল না। না, তবে এখন মানে ফেরিঘাটটা মানে সদ্য আসলো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য লাস্ট ফেরি মনে হয়, এই জন্য প্রচুর লোক ওখান থেকে হেঁটে হেঁটে আসছে। এটাই দুর্ধর্ষ একটা জার্নি, মানে এরকম জার্নি হবে একদম চিন্তা করতে পারি। দুর্ধর্ষ। মন্দিরের সামনে পৌঁছেও গেছি একদম। এই এখন আমরা বড়মার মন্দিরের সামনে, এখান থেকে জাস্ট এখন ব্যাক করে ওই সবাই দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু ফেরিঘাটের দিকে যাবে ওরা বলছে। মন্দির তো অলরেডি বন্ধ, এটা তো নর্মাল, বন্ধ হয়েই যাবে, খোলা থাকবে না। চলো ফেরিঘাটের দিকে একটু এগোই, যাওয়া যাক। চল ভাই চল 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 এগো। কি কি আজকে করছি সেটা আমরা নিজেরাও জানি না। এটা হচ্ছে বড়মার ঢোকার এন্ট্রান্স, আর ওটা হচ্ছে এক্সিট। চলো। এই সময় নৈহাটি গঙ্গা আমি ফার্স্ট টাইম। ও কি 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 লোক দেখবি রাত্রিবেলা এই ঘাটটাতে। আমরা এবার ঠিক করেছিলাম ওই বাগবাজার না হলে ওই আহিরিটোলার ঘাটে যাবো। ভাই জুতো পরে কি এ না না ভাই জুতো পরে যাবি না কিন্তু গঙ্গায় নামবি না। কি করি আমরা, ই মা জুতো পরে গঙ্গার জলে পা দেয় না। পাটা দেখ। এই দেখো আমরা এখন কোথায়। ওই আমরা জেটির ওখানে যেতে পারি কেন না? না এরকম ব্যাপার নেই, সামনে থেকে টিকিট কাটতে হয় সিরিয়াসলি। ওই ভেতর দিয়ে আবার আমি জানি না, থোড়ি না রাত্রেবেলা আমি এখানে এসেছি।
আমরা ফেরিঘাট থেকে ঘুরে টুরে এখন জাস্ট এসে প্ল্যাটফর্মে ঢুকলাম। বাবা অলরেডি ফোন করেছে যে কোথায় আছিস কোথায় আছিস কোথায় আছিস। যাই হোক আমরা অলরেডি ঢুকে গেছি। এখন বাবা মার কাছে যাব, তারপর দেখবো ট্রেন কোথায় দিয়েছে, দিয়ে তারপর একটু ওয়েট করব। এখনও অনেক সময়, প্রায় 10:30টাও বাজিনি এখনও। আমাদের ট্রেন 11টায়। আর এদিকে তো আমাদের আরএসি টিকিট অলরেডি, আরএসিতে কনফার্ম যেটা হয় আরএসি সেটা দিয়ে দিয়েছে 13, 15 আর 23 S3-তে দিয়েছে। এবার দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। 2 নম্বর, 4 নম্বরে আর 6 নম্বরে দেয়। 2 না হলে 5 দেয়। আমরা আপাতত 4 নম্বরে দাঁড়িয়ে আছি। তারপর সেটা ট্রান্সফার করা যাবে একটুখানি, এমন তো কিছু লাগেজ নয়, ওই নর্মাল দিয়ে। হ্যাঁ 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 চল। আমরা এখন অলরেডি আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আর আমাদের তো বেরোলে মনটা চুটুর পুটুর করতেই থাকে, না খাওয়া বা কিছু হলে আমাদের শান্তি হয় না। যতক্ষণ ট্রেনে ওঠার আগের থেকে স্টার্ট হবে আমাদের খাওয়া, ট্রেনে নামা পর্যন্ত চলতেই থাকবে। এদিকে আমাদের যে পান্ডার সাথে কন্ট্যাক্ট করা ছিল, তার সাথে কন্ট্যাক্ট করা হয়ে গেছে। 6টার থেকে মন্দির খুলবে, তো 6টার আগে ওখানে চলে যেতে বলেছে। উনি সমস্ত কিছু ডিটেলস আমাদের দিয়ে দিল। আর এখন খাবো আমরা চা। এখানে চা নেওয়া হচ্ছে অলরেডি, দাঁড়াও তোমাদের দেখাই। না শুধু চা, শুধু চা। ওরা কেউ খাবে না চা? চা সবাই খাবে, চাতে কারণ না নেই। আমি যদিও এইমাত্র ফুচকা খেয়ে আসলাম, তারপর এখন আবার চা। অ্যাসিড কিন্তু কিছু করার নেই, তাও আমি খাবো। এই আমাদের একটা আবার হেট্রিক জার্নি হবে একটা। যাই হোক, বড়মাকে দেখা, সব কিছু করা, মা চাইলে কি না হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এখনও প্রায় 45 মিনিটস মতন আমাদের দাঁড়াতে হবে, কারণ এখনও ট্রেন আসতে অতটাই লেট। তো এখন ওয়েট করা ছাড়া উপায় না। আর কোন প্ল্যাটফর্মে দেবে এখনও পর্যন্ত জানি না। ওয়্যার ইজ মাই ট্রেনে আমরা চেক করলাম, সেটা 2 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে, কিন্তু আমরা অলরেডি 4 নম্বরে বসে আছি। হয় এইখানেই দেবে, আর না হলে 2 নম্বরে যেতে হবে। সেটা অ্যানাউন্স না করা পর্যন্ত হবে না। দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরপর খাচ্ছিস না। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, এদিকে অ্যানাউন্সও হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখছিলাম ওয়্যার ইজ মাই ট্রেনে, কিন্তু অনেক সময় ঠিকঠাক দেয় না। আর একদম কাকিনাড়া থেকে ছাড়লো, তারপরে অ্যানাউন্স করলো। তো আমরা 2 নম্বরে এসে দাঁড়িয়ে রয়েছি। আমার তো কোচ দিয়ে দিয়েছে S3। তো দেখা যাক, এখানে এখন ওয়েটিং। এই যে সবাই, প্রচুর লোকজন যাতায়াত করবে, ওয়েটিংয়ে আছি। এবার ট্রেনে উঠে তারপর দেখা যাবে। জয় মাতারা বলে মাতারার উদ্দেশ্যে রওনা। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা নৈহাটি থেকে ট্রেনে অলরেডি উঠে গেছি। এবার আর সব থেকে বড় কথা হচ্ছে একটা সিট অ্যাডজাস্ট হয়ে গেছে। কেন কে দেবে? তুমি তো এখানে শুয়ে পড়বে, ওখানে যাচ্ছ কেন? ওখানে যাচ্ছ কেন? হ্যাঁ, এখানে মিডল সিটটা শুয়ে পড়বে তুমি। এখন একটু বসো ওখানে, এখন একটু বসো ওখানে। একটা সিটও আমাদের অ্যাডজাস্ট হয়েছে। দেখো, ভগবান চাইলে কি না হয়, সব কিছু অ্যাডজাস্টেবল। এখন আমাদের জার্নি চলছে। ওই সিটে ওখানে মা আর দিদুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে ভাই, ওখানে আপাতত বাবা বসে আছে। এই যে আমার পাশে মোটু বসে আছে। মোটু, তোর মুখটা ঠিকঠাক আসছে না। আর এখানে আপাতত আমি বসে আছি, একলাতে আপাতত বসে আছি। তারপর আর এমন সময় ট্রেন উঠেছে, ট্রেনে সবাই অলরেডি ঘুমাচ্ছে। তো এটা একটা বাজে ব্যাপার, এই জন্য হুল্লোড় বা কিছু করা যাচ্ছে না। তো ট্রেন একবারে নেমেই কথা হবে, তার মাঝখানে কথা হবে না। আমি আমার সিটে চলে এসেছি, 31 আমার সিট। তো নিচে আরএসিতে এই মানে এতদিন আমি ট্রাভেল করি ট্রেনে, এই ফার্স্ট টাইম আমার আরএসিতে ট্রাভেল করা। আমার এতদিনে কোনোদিনও আরএসিতে ট্রাভেল করা হয়নি। যাই হোক, সব রকম এক্সপিরিয়েন্স ভালো। তো এটা বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, বাবার সিটটা বাবা পেয়ে গেছে, বাবা অলরেডি চলে গেছে। ভাই আর পান্ডেদাতে একটা সিটে অ্যাডজাস্ট হয়েছে, আমি আমার মতন এখানে চলে এসেছি। সব থেকে বড় কথা হচ্ছে একটা প্রাপ্তি, ওই যে বলে না, ভগবানই ভগবানেরটা করে দেয়। বাবার অসুবিধা হবে দেখে অলরেডি বাবা একটা সিট পেয়ে গেছে। তো যাই হোক,
এইভাবে ফার্স্ট টাইম জার্নি আমার এরকম আরএসিতে। এত দিন ট্রাভেল করি, কোনোদিনও আমাকে আরএসিতে ট্রাভেল করতে হয়নি, তবে বেশ ভালো। সবথেকে কষ্টকর ব্যাপার কি জানো, আমরা আরএসিতে টিকিট কেটেছি অথচ জেনারেল পুরো ফাঁকা যাচ্ছে, এটা সবথেকে কষ্টের ব্যাপার। এখানে আমরা আরএসিতে কষ্ট করে যাব, খুব একটা কষ্ট কিছুই হচ্ছে না, কিন্তু সবথেকে ভালো হচ্ছে জেনারেল পুরো ফাঁকা। ভাবো কেমন ব্যাপার। এখন রাত অলমোস্ট 12:30, আর এখন আমরা নিজেরা ফ্রেশ হতে এসেছি আর কি। তো ওষুধে এসেছিলাম আমি আর ভাই দুজনে একসাথে, যেহেতু আমি আর ভাই দুজনে একটা সিট অ্যাডজাস্ট করে আছি। তো আমি ভাইকে বললাম আমি দাঁড়াচ্ছি, যে তুই যা। তারপরে ও এতক্ষণ দাঁড়িয়েছিল, আমি গেলাম, কারণ আমাদের ওখানে রয়েছে, ওই জন্য একা ছেড়ে আসতে যাবে না। ভাইও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, তবে একটা সিটে দুজনে মিলে সুন্দর অ্যাডজাস্ট করে আছি, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে আবার একজন পুলিশ এসে জিজ্ঞেস করেছিল তুমি এখানে একা কি করছো, ও ফোনও তুলছে। তারপরে ও বলে না আমার দিদি ওয়াশরুম গেছে, তো বলে আচ্ছা ঠিক আছে। ঠান্ডা লাগছে না? আমরা এই অলমোস্ট রুডিও ফোন করে ফেলেছি, আমরা এই অলমোস্ট একদম রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি। এবার নামবার পালা, সমস্ত কিছু গোছগাছ করা কমপ্লিট। সবাই আবার লাস্ট টাইমের জন্য একবার ওয়াশরুম থেকে ঘুরে আসবো, কারণ নেমেই কিছুক্ষণ যেতে হবে রামপুরহাট স্টেশন থেকে। তো অবশেষে মায়ের স্থানে পৌঁছালাম। এখন অলমোস্ট বাজে হচ্ছে 2:47, 3:12 টাইম দেখাচ্ছে। জানি না এখন কখন ঢোকাবে, যখন ঢোকাবে তখন ঢুকে পড়তে হবে। ভোর ভোর একদম মায়ের স্থানে হাজির। চলো তারপরে আবার নেমে কথা হবে। দাঁড়া দাঁড়া, ট্রেনটা দাঁড়া দাঁড়া। সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আমরা এই জাস্ট রামপুরহাট স্টেশনে নামলাম, আর সত্যি কথা বলতে এত সুন্দর জার্নি, মানে সিরিয়াসলি বলছি, আমরা আরএসি টিকিট কেটে এত সুন্দর জার্নি পাবো আমরা চিন্তা করতে পারিনি। লাস্টে আমাদের সিটটা একটু চেঞ্জ হয়েছিল, আমি ভাইয়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কিন্তু এখানে বেশ ঠান্ডা, বেশ মানে বেশ, আমাদের ওখানের থেকে বেশি ঠান্ডা, সব থেকে বড় কথা। আর চারিদিকে কুয়াশা একদম ভরে রয়েছে। তো এখান থেকে কি করে যাবো আই ডোন্ট নো, ঠান্ডা দাদাই জানে, কিন্তু এক্সট্রিম লেভেল ভালো জার্নি, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। যে এইরকম জার্নি হয়ে আমরা চিন্তা করতে পারিনি, মানে আমি বেসিক্যালি চিন্তা করতে পারিনি, আমি বাবাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, সারা রাত না শুলে তো প্রবলেম হতো, কিন্তু কোনো প্রবলেম হয়নি। ওই বলে না যে মা স্থানে আসলাম, তো মায়ের সবকটা নিজের মতন প্রিপেয়ার করে নিয়েছে, তাই আমাদের কোনো প্রবলেম হয়। তো চলো এবার বেরোই, তারপর দেখা যাক। চলো আজকে এই ট্রেন জার্নিটা এখানেই শেষ করলাম, পরে কী করলাম সেটা না হয় নেক্সট পার্টে শেয়ার করবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো জার্নিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তো প্লিজ পাশে থেকো। আর এই ঠান্ডার মধ্যে ভালো থেকো, এরকম কুট্টু কাট্টু জার্নি তোমরা ঠান্ডার মধ্যে করো, ভালো লাগবে, কারণ গরমে তো এত জার্নি করা যায় না, ঠান্ডাতেই জার্নি করার বেস্ট টাইম। তো সেই সুযোগগুলো মিস করো না, আমাদের মতো কুচকার জার্নি তোমরাও একটু করে নিও, ছোটোখাটো ঘুরলে মনটাও ভালো থাকে। তো চলো আজকেরটা এখানেই শেষ করি, পরেরটা আবার পরের পার্টে দেখবে। টাটা।